আর এই যে আমাদের দেখতে পাচ্ছ গাড়িতে মানে চাতাল একবারে মানে তিরপল পেতে রেডি হয়ে গেছে, ঠিক আছে। গরম প্রচুর এখানে, আমাদের ওই দিককার থেকে যেরকম গরম ছিল দেখতে পাচ্ছ গেঞ্জি ফেঞ্জি সব ভিজে যাচ্ছে একবারে। মানে হচ্ছে 45 নম্বর গাড়ি, মানে রামপুরহাটের গাড়ি, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিনার, এই যে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে যে চানা মশলা, ঠিক আছে। আর সাথে হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে বিকেল 4টে, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর আমরা আছি হচ্ছে সাকরাইল রোডে, যে রোহিত ফিড বলে, এই যে এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে রোহিত ফিড, ঠিক আছে। এখানে মানে সেই পোলট্রির খাবার এখান থেকে ফিড লোড হয়, পোলট্রির খাবার যেটা ওইটা লোড হয়। তো আমাদের তো ভাড়া হয়েছিল, থামস আপের ভাড়া হয়েছিল, আর ভাড়াটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। সেটা আমাদের আনন্দদা জানে কি হয়েছে। ভাড়াটা আসতে লেট, সময়ে গাড়ি দিতে পারিনি, তার জন্য ভাড়াটা আবার কি চলে গেছে, তাই তো? অন্য গাড়ি ঢুকিয়ে দিয়েছি, অন্য গাড়ি চলে গেছে, তাই তো? তো আমাদের যে পাথর মানে খালি করছিলাম, খালি করতে আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে রাস্তাঘাটে সিগন্যাল ছিল, জাম ছিল। তো আসতে একটু লেট হয়ে গেছে, আমাদের পেমেন্টও পেতে মানে দেরি হয়ে গেছে। তো সেই কারণে আমাদের ওই ভাড়াটা হাত থেকে চলে গেছে। তো চলে যাওয়ার পর আমাদের মানে সকাল থেকে আর ভাড়াই হচ্ছিল না, দাঁড়িয়েছিলাম, ভাড়া হচ্ছিল না। দিয়ে 12টার সময় ভাড়া হলো, দিয়ে ভাড়া হয়ে তারপর আমরা আবার এই রোহিত ফিটে এলাম। এসে আমাদের গাড়ি লোডিং পয়েন্টে লাগিয়েছি, আর লোড হবে আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে। লেবার এলে তারপর আমাদের গাড়ি লোড হবে, ঠিক আছে। আর ব্লগ লেট স্টার্ট করার কারণ হচ্ছে যে মানে কালকে রাত পুরোই জাগা ছিলাম, আমি ঘুমোতে পাইনি। ওই জন্য আজকে মানে দুপুরবেলায় মানে সকাল থেকে খালি করে এসে একটু ঘুমোচ্ছিলাম, সেই কারণে আর কি ব্লগটা আমাদের লেট স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের এখানে হোটেলেই হয়েছে, সাকরাইল রোডে যে হোটেল আছে এই হোটেলেই খাওয়া দাওয়া করে দিয়ে শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো চলো ফ্যাক্টরির ভেতর গাড়ি ঢুকিয়েছি, আর দেখা যাক কখন কি লোড হয়, ওকে। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ গাড়িতে মানে চাতাল একবারে মানে তিরপল পেতে রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর এইখান থেকে আমাদের গাড়ি লোড হবে, এই জায়গাটা থেকে লোড হবে এই মালগুলো, ঠিক আছে। ওই জন্য আমাদের মানে সব চাতাল তিরপল, আর ওইখানে তিরপলটা দেওয়ার কারণ হচ্ছে যে ওখানে যে লম্বা লম্বা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলে বস্তা ফেটে যায়, সেই কারণে ওই তিরপলটা আর কি দিয়ে দিয়েছে ওখানে। আর এখান থেকে লোড হবে, এই গোডাউনটা থেকে লোড হবে। তো গাড়িটা আমাদের এখানে লাগানো আছে, তো লেবার এলে আমাদের গাড়িটা আরেকটু এদিকে ব্যাক করে দিলেই তাহলে আমাদের গাড়ি লোডিং হতে স্টার্ট হবে, ঠিক আছে। তো চলো লোড হোক, কতক্ষণে কি লোডিং হয় শুরু হয় দেখি। লোড হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেরোবো, ঠিক আছে। আর আমাদের এই মালটা হচ্ছে সাঁইতিয়ার মাল লোড হচ্ছে, ঠিক আছে। তো লোড হোক, তারপরে আমরা এখান থেকে কখন কি হয় বেরোবো। আর এখানে সব চান টান করারও, এই যে দেখতে পাচ্ছ, সব চান করারও জায়গা আছে। কিন্তু মানে আমরা লোড করে একবারে তিরপল লসা বেঁধে তারপরে আমরা একবারে চান টান করে তারপর এখান থেকে একবারে গাড়ি ছাড়বো, ঠিক আছে। বন্ধুরা এখন বাজছে 5টা, আর আমাদের গাড়ি এখনো লোডিংয়ে লাগায়নি, লোডিং এখনো শুরু হয়নি। পয়েন্টে লেগে আছে কিন্তু এখনো লোডিং শুরু হয়নি, কারণ হচ্ছে যে দেখো এই গাড়িটা হচ্ছে লোড হচ্ছিলো ভেতরে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে 45 নম্বর গাড়ি, মানে রামপুরহাটের গাড়ি, ঠিক আছে। আর এখানে মানে যথেষ্ট মানে এখানে আমরা যে আকাশ স্পিডে লোড করতাম মশাগ্রাম থেকে, ওখানে কোম্পানি গাড়ি বেশি ছিল, সেই কারণে বাইরের গাড়ি খুব কম লোড করতো। কিন্তু এখানে সারাদিনে যা লোড হয় সবই বাইরের গাড়ি, আর বেশিরভাগই মানে ডাউন টিপের গাড়ি, পাথর খালি করে এই দিক থেকে মুরগির খাবার নিয়ে যাচ্ছে। তো গাড়িটা ওই যে লোড হয়ে গেছে, আর এখন ড্রাইভার খালাসি ওই যে তিরপল রেডি করছে, তিরপল বাঁধবে, ঠিক আছে। তো আমাদের গাড়িতে এই যে দেখতে পাচ্ছ এতটা মাল লোড হয়েছে, ঠিক আছে। এতটা মাল লোড হয়েছে, তারপর আবার গাড়িটা ওখান থেকে আমরা নিয়ে এলাম, নিয়ে এনে আবার এখানে লাগিয়েছি, আবার এখান থেকে আবার মাল লোড হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা তো লোড হয়ে গেছে গাড়ি আমাদের, আর লোড করে বেরিয়েও গেছি। আর এখন আছি হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোম্বে রোড, ঠিক আছে। এটা বোম্বে রোড,
আর এখান থেকে আমরা এখন সোজা যাবো হচ্ছে ডানকুনি। আর এইদিকে রোডে মানে সবসময় ট্রাফিক জাম দেখতে পাচ্ছে, মানে পুরো জাম একবারে, মানে ফাঁকা নেই। 6 লাইন হলে কি হবে, কিন্তু প্রচুর জাম। আর আমাদের মালটা যে আছে, মালটা হচ্ছে আমাদের 3 পয়েন্টের মাল আছে। তো আর এখন আমরা এই ধুলাগড় পার করলাম, ধুলাগড় ব্রিজ। আর এখন বাচ্চা হচ্ছে 11টা। আর ওখানে লোড ফোড করে একবারে চান টান করে একবারে ফ্রেশ হয়ে তবে আমরা গাড়ি ছেড়েছি, ঠিক আছে। তো চলো দেখি এখন গিয়ে তেল ভরবো, তারপর হচ্ছে রাতে খাওয়া দাওয়া করতে হবে। আর এমনি তো জানো সিঙ্গেল মানে ড্রাইভার, এখন দেখা যাক। আর দিনের বেলায় এত গরম পড়েছে, তো দিনের বেলায় যে ঘুমাবো সেটাও ঘুমোতে পারছি না, ঠিক আছে। তো চলো এখন যাই দেখি। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমাদের গাড়ির লাইটটা দেখাও, লাইটটা এই দেখো, দেখাও লাইটটা। তো লাইটের মানে জোর নেই সেরকম, লাইটের কাজ করাতে হবে। মানে সিঙ্গেল রোডে যখন সামনের দিক দিয়ে গাড়ি আসছে, এই লাইটে খুব অসুবিধা হচ্ছে। লাইটের কাজ করাবো আমরা, মনের মতো করে নিতে হবে গাড়িটা, ঠিক আছে। যে কোনো কমই আছে সেইগুলো মনের মতো করে নিতে হবে, ঠিক আছে। তো চলো তাহলে এখন চলতে থাকি আর দেখি ডানকুনি একবার ওই সাইডে গিয়ে আমরা একটু চা টা খাবো, খেয়ে দিয়ে তেল ফেল ভরবো, দিয়ে আবার চলতে থাকবো, ওকে। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 1টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মানে গুড়াপ পার করে চলে এসেছি। গুড়াপ পার করে এসে দাঁড়িয়েছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে লাগিয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে এইভাবে পার্কিং আছে, জায়গা আছে, এইসব গাড়িগুলো এখানে লেগে আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে লাগিয়েছি। আর ওই ওপারে একটা হোটেল আছে দেখতে পাচ্ছ ওপারে। তো 1টা বেজে গেছে, এমনিতেই দুপুরে আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। তো এখন যাবো এই হোটেলে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো, ঠিক আছে। তো আর এই হচ্ছে হোটেল সম্রাট। তো এখানে আজকে আমাদের রাতের ডিনারটা করব, ঠিক আছে। আর আজকে আমাদের রাতের হচ্ছে ডিনার, এই যে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে যে চানা মশলা, ঠিক আছে। আর সাথে আছে রুটি, আর এই হচ্ছে বিট লবণ, আর আছে হচ্ছে পেঁয়াজ। আর ওইদিকে আমাদের মানে আনন্দদারও সেমি আছে, ঠিক আছে। চানা মশলাই আজকে খাওয়া যাক, ঠিক আছে। চলো খাওয়া শুরু করা যাক, কারণ অনেক রাত তো হয়েই গেছে, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে চানা মশলা মানে খুবই সুন্দর হয়েছে। চানা মশলা আমাদের খাওয়া হয় না, তো আজকে জাস্ট এটা ট্রাই করলাম, খুব কমই খাওয়া হয়। আর সেটাও মানে খুব সুন্দর, অন্য হোটেলে যেরকম খাই তার থেকে পুরোটাই হয়। কেমন খেতে চানা মশলা? ভালো, খুব সুন্দর না? তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর খাওয়া দাওয়া এখানে মানে খুবই সুন্দর খাওয়া দাওয়া, ঠিক আছে। একদম মানে খুব সুন্দর, খাবারের টেস্টও মানে খুব সুন্দর। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের গাড়ির কাছে, ঠিক আছে। আর এখান থেকে এখনো অনেক রাস্তা আছে, প্রায় বহুত রাস্তা পড়ে আছে সাইডে, এখনো অনেক রাস্তা আছে। তো এখান থেকে গাড়ি ছাড়বো। আর যেখানে কোথাও যদি ঘুমটা লাগে, ঘুম তো লাগবে এমনি, কারণ হচ্ছে 1 রাত জায়গা আছে। তো দিনের বেলায় শুয়েছি, তো গরমের মধ্যে ঘুমই হচ্ছে না, এত গরম। তো সেই কারণে ঘুম তো পাবেই। তো দেখি যতদূর কি যাওয়া যায়, তারপর আবার সেখানে হয়তো 1-8 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়ে আবার ঠিক আছে চলতে লাগবো। এইভাবে চলতে হবে, যেহেতু সিঙ্গেল ড্রাইভার, কিছু করার নেই, ঠিক আছে। আর আমাদের গাড়ি আছে ওই যে ওপারে দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে চলো যাই গাড়িতে, গিয়ে গাড়ি ছাড়ি, ওকে। গুড মর্নিং বন্ধুরা। তো আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন। আর আমরা আছি হচ্ছে সাঁইথিয়া, এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি সাঁইথিয়া চলে এসেছি। আর এই যে গোডাউন দেখতে পাচ্ছ, এখানে আমাদের গাড়ি খালি হবে, ঠিক আছে। তো লেবার এখনও আসেনি, লেবাররা সব নাস্তা পানি করতে গেছে, আসুক তারপরেই আমাদের গাড়ি খালি হবে। আর এখন বাচ্চা হচ্ছে 10টা, আর এখন এখানে এসে পৌঁছালাম। আর আমাদের গাড়িটা জানো 3 পয়েন্টে খালি হবে। তো এইখানে 1 পয়েন্ট হবে, আর 2 পয়েন্ট আগে গিয়ে কোথাও হবে, ঠিক আছে। তো খালি করে আজকে আবার আমাদের পাথর লোড করতে হবে। তো দেখা যাক কতক্ষণে কি খালি হয়। আর গরম, প্রচুর গরম আছে, গরম মানে এত গরম কি বলবো,
আর এইখানে এই যে একটা ছাওয়া জায়গা আছে, বাগানের মতো দেখতে পাচ্ছ। তো এইখানে এসেই এখন একটু বসলাম, এখানে এসেই দাঁড়ালাম, বেশ ছাওয়া জায়গা আছে, ঠিক আছে। তো খালি হোক তাহলে, কতক্ষণে কি খালি হয় দেখা যাক। আর আসতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে যে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো 2 ঘন্টার মধ্যে এরকম শুয়ে পড়েছিলাম, সেই জন্য আরও একটু লেট হয়ে গেল, নাহলে 7টা-8টার মধ্যে আশা করি এখানে ঢুকে যেতাম, ঠিক আছে। তো যাই হোক, পৌঁছে গেছি, কোনো অসুবিধা নেই। এবার লেবার এলেই আমাদের গাড়ি খালি হবে। তো খালি করে এবার আমরা যাব এখান থেকে পাথরে, ঠিক আছে। সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। পাহাড়ে কি এখন 5.8 রেট চলছে, কত কি দাম চলছে, সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড বাই বন্ধুরা।